কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? এই শব্দটা কিন্তু শুনলেই বোঝা যাচ্ছে যে একটা কিছু চলমান আছে বা একটা কিছু চলতেছে এরকম, যা এখনো শেষ হয়নি, চলমান, কন্টিনিউয়াস, যা একটা কাজ যেটা এখনো কন্টিনিউ হচ্ছে, এটাই কি কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাই না? যেমন আমরা কিন্তু বাংলায় অনেক ব্যবহার করি এই কন্টিনিউয়াসটা, যে সে ঘুমাইতেছে, একজন মা তার সন্তানের একজন ফ্রেন্ড আসছে, তো ফ্রেন্ড এসে ডাকতেছে সাপোজ, তখন কি তার ফ্রেন্ড কি ঘুমাচ্ছে, এখন তার মা উত্তর দিতেছে কি বলে যে শাফিন তো ঘুমাচ্ছে বা রাকিব তো ঘুমাচ্ছে, তার মানে কি সে এখনো ঘুমাচ্ছে, তার এখনো ঘুম শেষ হয়নি। বা ধরেন সাপোজ আপনার এক ফ্রেন্ড আপনাকে কল দিচ্ছে যে দোস্ত চল ঘুরতে যাই, এখন আপনি কি বলতেছেন, আপনি সাপোজ পড়াশোনা করতেছেন, তো আপনি তাকে বলতেছেন যে না দোস্ত এখন যাবো না, আমি পড়তেছি, পড়া শেষ করে তারপরে যাব। তার মানে এই যে আপনি বললেন আমি পড়তেছি, এটা দ্বারা আপনি কি বোঝাচ্ছেন যে আপনার পড়া এখনো শেষ হয়নি, আপনার পড়া কি এখনো চলমান। তো এই যে আমাদের যে দৈনন্দিন কাজগুলো যা আমরা ইনস্ট্যান্ট করতেছি, মানে ইনস্ট্যান্ট আমাদের কি কাজটা চলছে, এটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স। এখন কন্টিনিউয়াস যদি আপনার বর্তমানে কাজটা চলতে থাকে তাহলে সেটা কি আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি অতীতে কাজটা চলতে থাকে তাহলে সেটা কি পাস্ট কন্টিনিউয়াস, এবং যদি ভবিষ্যতে কাজটা চলতে থাকবে এরকম বোঝায় তাহলে সেটা কি আমার ফিউচার কন্টিনিউয়াস। হুম তার মানে কন্টিনিউয়াস টেন্স তাহলে আমাদের তিনটা। তাহলে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এই শব্দটা কিন্তু আমরা বুঝতে পারছি যে প্রেজেন্ট মানে কি বর্তমান, আর কন্টিনিউয়াস মানে কি চলমান। তাহলে যেই কাজটা বর্তমানে চলমান অবস্থায় আছে সেটাই কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন গাড়ি চলতেছে, হ্যাঁ, আর যদি এটাকে আমরা সাধু ভাষায় বলি তাহলে কি গাড়ি চলছে। সে খাইতেছে, এটাকে সাধু ভাষায় যদি বলি যে সে খাচ্ছে। রাকিব ঘুমাচ্ছে, আমি পড়তেছি। এই যে কাজগুলো, এই সবগুলো কাজ দ্বারা আমি কি বোঝাচ্ছি যে আমার কাজটা বর্তমানে চলমান অবস্থায় আছে, এখনো কি কাজটা শেষ হয়নি, এটাই হচ্ছে আমাদের কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তাহলে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাংলা অর্থের শেষে একটা কিন্তু কমন একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে তেসে বা ছয় ছয় একা। যেমন আমি যখন বলছি যে খাচ্ছে, ঘুমাইতেছে, ঘুমাইতেছে, পড়তেছে, দেখেন প্রত্যেকটা শেষে কিন্তু একটা চয় সয়িকার অথবা তেসে আছে। অর্থাৎ যদি কোনো ভার্বের শেষে, অর্থের শেষে এরকম চয় ছয় অথবা তেসে এই কোনো একটা থাকে তাহলে অবশ্যই সেটা কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কি? কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা হচ্ছে বি প্লাস ভার্ব, আর যেহেতু এটা চলমান তাই এটা আমাদের কি হবে, আমাদের ভার্বের আইএনজি ফর্মটা হবে, ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে। আর ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন এটাকে কি বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দে আর রেডি, তারা পড়ছে। এখন আমাদের ফর্মুলাটা কি যে বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন এখানে তাহলে আমাদের আমরা বি কেন বসালাম না? আমরা কিন্তু বি বসিয়েছি, কিন্তু বি এর বেস ফর্মটা বসবে না, এখানে বি এর প্রেজেন্ট ফর্মটা বসবে। যে আমরা জানি কি এম ইজ আর এগুলো হচ্ছে বি এর প্রেজেন্ট ফর্ম। তো যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই এখানে কি বি এর প্রেজেন্ট ফর্মটা বসবে। আর দেটা কি, দেটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার, তাই যেহেতু এটা আমাদের প্লুরাল এখানে আমাদের তাহলে বি এর প্লুরাল ফর্মটা বসবে। আর ইজ, ইজ কখন বসবে? ইজটা বসবে আমরা আগের ভিডিওতে পড়েছিলাম যে হি, শি, ইট, এই তিনটা ক্ষেত্রে শুধু কি বসবে আমাদের ইজটা বসবে। আর এম এর ক্ষেত্রে, আই এর ক্ষেত্রে হচ্ছে এম বসবে। আর বাকি সব ক্ষেত্রে কি আমাদের প্লুরাল ভার্ব বসবে। তাহলে বি
প্লাস আমাদের রিড প্লাস হচ্ছে এই যে আইএনজি, দে আর রিডিং, তারা ঘুরতেছে, দে আর ট্রাভেলিং, তারা ঘুরতেছে, দে আর ট্রাভেলিং কোথায়? ইন দ্য বিচ, দে আর ট্রাভেলিং ইন দ্য বিচ। তার মানে কি তাদের যে এই যে বিচে ঘোরাটা, সৈকতে ঘোরা এখনো কি চলমান আছে, এটা কি শেষ হয় না, এবং এটার কাজটা কখন হচ্ছে, কাজটা বর্তমানে চলমান আছে। তাই এটা কি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এই যে নামের ভিতরে পাস্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে যখন আমি বলছি পাস্ট, পাস্ট মানে কি অতীত, পাস্ট মানে কি অতীত, তার মানে এখানে কিন্তু আমি বুঝতে পারতেছি যে অতীতে কি হয়েছিল, কাজটা চলমান ছিল, অতীতে কাজটা কিন্তু শেষ হয়নি, কাজটা চলমান ছিল। যেমন আমি গাড়ি চালাচ্ছিলাম, তাই না? আমি গাড়ি চালাচ্ছিলাম, তার মানে দেখো যখন আমাদের কোনো শব্দের শেষে ল বা লাম চলে আসে তখন ওটা কি হয়ে যায়, আমাদের অতীত বোঝায়। আর এটা কিন্তু সাধারণভাবে আমরা কমন সেন্সে বুঝতে পারছি যে গাড়ি চালাচ্ছিলাম, আমি গাড়ি চালাচ্ছিলাম, তার মানে কি আমি গাড়ি চালাচ্ছি না, আমি গাড়ি চালাবো না, আমি গাড়ি চালাচ্ছিলাম। এটা কিন্তু একটা সাধারণ সেন্সে বোঝা যাচ্ছে যে কাজটা আমার অতীতে হয়েছিল এবং অতীতে সেই কাজটা চলমান ছিল, আমি গাড়ি চালাচ্ছিলাম, অতীতে আমার গাড়িটা কি চালানোটা কন্টিনিউ ছিল। তাহলে আমি গাড়ি চালাচ্ছিলাম, এই লাম থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে আমার এটা কি একটা অতীতের কাজ। এবং যখন আমি চালাচ্ছিলাম, চালাচ্ছিলাম তার মানে কি চয় ছয় রস্বীকার, চয় ছয় যে কাজ চালাচ্ছিলাম, তার মানে কি গাড়িটা চালানো আমার অতীতে কন্টিনিউয়াস ছিল, তাই না? তাহলে আমার কি হবে যে আই ওয়াজ ড্রাইভিং দ্য কার, আমি গাড়ি চালাচ্ছিলাম, I was driving the car। এরকম, তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি যে আমাদের যখন ভার্বের শেষে দেখো চালাচ্ছি, এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে আমার গাড়িটা চালানো কি চলমান আছে, এবং যখন আমাদের লাম চলে আসে তখন কি আমাদের সেটা একটি অতীতের একটা কাজ বোঝায়, তাহলে কি সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। হ্যাঁ, তো ফর্মুলা কিন্তু আমাদের সেই সেমই, যে বি প্লাস ভার্বের সাথে আইএনজি, বাট পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমাদের একটু চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ হবে, যে এই যে বি তার পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হবে, তার পাস্টের কি কি ফর্ম আছে, ওয়াজ বা ওয়ার। এখন ওয়াজ কোথায় বসবে, ওয়াজ যেখানে সিঙ্গুলার নাউনগুলো বসবে সেই ক্ষেত্রে আমাদের ওয়াজ, আর যেখানে আমাদের প্লুরাল সাবজেক্ট হবে সেগুলো কি আমাদের ওয়ার বসবে। যেমন দে ওয়ার মেকিং আ নয়েজ, তারা শব্দ করছিল, তার মানে কি তাদের শব্দ করা কি শেষ হয়েছিল না, তারা কিন্তু শব্দ করেই যাচ্ছিল এবং তাদের কাজটা চলমান ছিল। কখন চলমান ছিল, অতীতে চলমান ছিল। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা কন্টিনিউয়াস নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু আমাদের একটু ঝামেলা থেকে যায়। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, আমরা অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাও আমি একটু আপনাদেরকে হালকা একটু টাচ দিচ্ছি। পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, সেটার একটা ডিউরেশন থাকবে, যে 1 ঘন্টা 2 ঘন্টা বা ওটার একটা শুরুর সময় থাকবে, হ্যাঁ এটার একটা টাইম থাকবে। বাট আমাদের যেটা কন্টিনিউয়াস টেন্স, শুধু কন্টিনিউয়াস, সেখানে কোনো ডিউরেশন থাকবে না, কাজটা ইনস্ট্যান্ট, বা অতীতে যেটা হয়েছে সেটারও কোনো টাইমের ডিউরেশন থাকবে না, এবং ভবিষ্যতে যেটা হবে সেটারও কোনো ডিউরেশন থাকবে না টাইমের। এগুলো হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস টেন্স। আর যদি ডিউরেশন থাকে, যেমন আমি 1 ঘন্টা যাবত পড়তেছি, এইটা যখন আমাদের এই যে 1 ঘন্টা যাবত, এটা কিন্তু আমাদের একটা কি ডিউরেশন, তো ওই ক্ষেত্রে আমাদের কি হবে, তখন এটা পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাবে।
তো এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব, আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, তার মানে আমাদের যদি কখনো শব্দের শেষে, অর্থের শেষে লাম থাকে, সেটা কি হয়ে যায় আমাদের পাস্ট। এবং যদি চয় ছয়, তার মানে কি চয় ছয় দ্বারা আমরা বুঝতে পারছি যে সেটা কি আমাদের কন্টিনিউয়াস। আর এটা আমাদের ট্রান্সলেশন করলে কি হবে, বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন বিটা তার পাস্ট ফর্ম অনুযায়ী বলতে। আশা করি পাস্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার। ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, ফিউচার শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে যে ভবিষ্যৎ, এবং কন্টিনিউয়াস চলমান। তার মানে কি ভবিষ্যতে আমার কাজটা কি থাকবে, চলমান থাকবে। সেটা কিন্তু কাজটা শেষ হবে না, সেটা কাজটা চলতেই থাকবে। যেমন আমি পড়তে থাকবো, আমার ভবিষ্যতে কি পড়তে থাকবো, আমার পরে কি শেষ হবে না। আমি খাইতে থাকবো, আমার ভবিষ্যতে কি খাওয়া চলতে থাকবে, আমার কাজটা কি শেষ হবে না, চলমান থাকবে। এখানে কিন্তু আমার ডিউরেশনও দেওয়া নেই যে আমি কতক্ষণ ধরে খাইতে থাকবো, এটাও কিন্তু নেই। তার মানে কি এটা আমাদের একটা কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখন আমি বলতেছি যে খাইতে থাকবো, এখন এই যে দেখো এখানে কিন্তু আমার একটা বস, সে সে পড়তে থাকবে। এখানে কি আমার একটা আছে বে আছে। তো আমরা জানি যে যদি কোনো অর্থের শেষে ব অথবা বে থাকে, সেটা দ্বারা কি বোঝায়, আমাদের ফিউচার বোঝায়, তাই না? তো এখানে যদি আমরা তাহলে ট্রান্সলেশন করি, তা কি হবে, সে হি থাকবে, বে মানে কি উইল। হ্যাঁ, এখন তাহলে যেহেতু আমার এটা ভবিষ্যতে চলমান থাকবে, তাই না? তাহলে কি আমার চলমানটা থাকবে কি পড়তে, এই যে তে, এতেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে আমার পড়াটা চলমান থাকবে। তাহলে উইল রিডিং। হ্যাঁ, তাহলে আমার এই যে হি সে ববে উইল পড়তে রিডিং, তাহলে মানে এই যে থাকা, এই থাকাটার অর্থ আমি কি বসাবো, এই থাকাটার অর্থে আমি বসাবো বি, হি উইল বি রিডিং। সে দিতে থাকবে, তাহলে সে দিতে থাকবে। এখানে যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে আমাদের কি হবে, সে হি এখন দিতে থাকবে, বে উইল, আর থাকা ইংরেজি কি আমাদের বি, আর দিতে তার মানে কি দেওয়া ইংরেজি আমাদের গিভ। যেহেতু দিতে থাকবে তার মানে কি ভবিষ্যতে তার কাজটা চলমান থাকবে। তাহলে কি হি উইল বি গিভিং। তো এরকম অসংখ্য কিন্তু এক্সাম্পল আছে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি এটা করে আমাদের চাইলে কমেন্টে দিয়ে দিতে পারো। সে অঙ্কটি করতে থাকবে, এটা ট্রান্সলেশনটা তুমি করে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আশা করি তোমার ফিউচার কন্টিনিউয়াসটাও ক্লিয়ার। তো এখানে যদি আমরা ভিডিওটা সামারি করি তাহলে কি হবে, যে কন্টিনিউয়াস বলতে কি বোঝায়, যে কাজটা আমাদের চলমান। এখন সেটা যদি বর্তমানে চলমান তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান সেটা পাস্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যতে যদি চলমান হয়ে থাকে তাহলে সেটা কি ফিউচার কন্টিনিউয়াস। আর আমাদের কন্টিনিউয়াস ভার্বের কন্টিনিউয়াস টেন্সের কি আমাদের হচ্ছে বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এটা তার সময়ের অনুযায়ী, যে তার বর্তমানে হলে বি তার ফর্ম চেঞ্জ করে তার প্রেজেন্টের যে ভার্বগুলো আছে সেগুলো বসবে। আর যদি সেটা পাস্টে হয়ে যায় তাহলে কি হবে, তার পাস্ট ফর্মগুলো বসবে। এবং ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে উইল প্লাস বি তার বেস ফর্ম বসবে, এবং পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আশা করি সবারই কন্টিনিউয়াস টেন্স একদম ক্লিয়ার।